নমস্কার, সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। সর্ষে ফুল দেখিয়ে আজকের ভ্লগ শুরু করলাম সরাসরি বোলপুর থেকে। এই যে আমাদের বাড়ির কপি, কি সুন্দর হয়েছে তাই না? চলুন আজকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে যে ফুলগুলো ফুটেছে বাগানে সেগুলো একটু দেখাই আপনাদেরকে। কি তার বড় বড় সাইজ, সে কি বলবো, দাঁড়ান, এটা হাত দিয়ে ধরেছি, দেখতে পাচ্ছেন? প্রায় আমার হাতটা পুরোটাই কভার হয়ে গেছে ফুলটায়। আমার শ্বশুরমশাই এগুলো নিজের হাতে তৈরি করেছেন। আরও কিছু ফুটতে বাকি। দাঁড়ান, এই চন্দ্রমল্লিকার রঙটা দেখুন কি সুন্দর। পরের বছর বলবো এরকম আরও অনেকগুলো করতে, পুরো সার দিয়ে, তাহলে দেখতে আরও ভালো লাগবে। সকালটা এখানে হয় বড় সুন্দর। আর এই যে মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে। আমিও ঘুম থেকে উঠে প্রথমে আগে বাগানে এসেছি। এখানকার ফুল, এখানকার সবজি, এগুলো আগে সবগুলো ভালো করে দেখি আমি প্রত্যেকটা দিন যখন আসি। প্রত্যেকটা দিনই দেখি যখন আসি একটু একটু করে সেগুলো বেড়ে গেছে বা বড় হয়েছে, সেগুলো দেখতে ভারী ভালো লাগে। কারি পাতা ছিল, একটু কারি পাতা তুললাম, কিন্তু এই কারি পাতাগুলো অতটা ভালো না। কিন্তু এখানে দেখতে এসে দেখলাম প্রচুর কুল ধরেছিল, আগেরবার দেখিয়েছিলাম না, এইবার কুলগুলো আরও বড় হয়েছে। কারণ একটা ডাল দেখলাম যেখানে পাতা কম, কুল যেন বেশি। এই দেখুন এটা। আর গোল গোল কুলগুলো খেতেও কিন্তু ভারী সুন্দর, যদিও পাখি এসে জানেন তো ভীষণভাবে নষ্ট করছে। কত কুল দেখলাম মাটিতে পড়ে রয়েছে। দেখ আর একটু পাকুক, তারপর খাবো। এই যে বাগান থেকে কপি তুলে এনেই কিন্তু রান্না হচ্ছে আজকের। আমি প্রায় 2 সপ্তাহ বাদে এখানে আসলাম, ভাবলাম যে এখানকার যে ছোটো ছোটো বাচ্চাগুলো আছে যেগুলো বাবুর সাথে খেলে, তাদেরকে নিয়ে একটু পিকনিক করব। যদিও বাবুর দুজন বন্ধুই নেই, মনীষা আর রাই, কিন্তু বাকিরা যারা আছে তাদেরকে নিয়েই আজকে পিকনিকটা করব ভাবলাম। এখানে প্রথমেই যেটা রান্না হচ্ছে সেটা হচ্ছে ফুলকপি আলু পেঁয়াজ ভাজা, মাছের মাথা দিয়ে ডাল হবে, আর চিকেন হবে, আর চাটনি হবে। একেবারে উনুনের ওপরই রান্নাটা আমরা করব, বাইরের দিকের উনুনটা নিয়ে। আর একটা উনুন বাড়ির ভেতরের উঠোনের ওপর আছে, আর এদিকটা হচ্ছে বাইরের উনুন। ওই যে গেটটা, তার ওপারে রয়েছে পুকুর। তো আমার ওপর যে ভাতটা পড়েছে সেটা হচ্ছে যে মাংস ম্যারিনেট করা। আমি মাংসটা এখানে ম্যারিনেট করে নিচ্ছি, আর ওদিকে আমার হাজব্যান্ড ডালটা তৈরি করছে, তখন ভাজাটা হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা সবাই মিলে আজ সোনাঝুরি যাব। অনেক দিন ধরে এখানে আসছি, সোনাঝুরিটা যাওয়াই হয়নি। সামনে সরস্বতী পুজো আছে, বিয়ে বাড়ি আছে, বেশ কিছু জুয়েলারি কিনবো ঠিক করেছি। সেই সোনাঝুরি ছাড়া তো হবেই না, তাই জন্য আজকের এখানে খাওয়া দাওয়া করে দুপুরের পর আমরা যাব সোনাঝুরিতে। রান্নাটা একটু হয়ে গেলেই হয়, বাচ্চারা খাবে সেই কথা মাথায় রেখে ঝাল একটু কম দিতে হচ্ছে তরকারিতে। আর দাঁড়ান, যখন আসবে তখন ওদের দেখাবো কত ছোট্ট ছোট্ট ওরা। চলুন রান্নাগুলো করে ফেলি পরপর।
এই পড়ে গেল। হ্যাঁ, পিকনিক শেষ, খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আগে বাচ্চারা খেলো, তারপর আমরা বড়রা খেলাম। সার মেয়েগুলো বা কেন বাদ যায়, রাকেলের এদিকে খাওয়া হয়ে গেছে। আমার শাশুড়ি সমস্ত বাসনপত্র গুছিয়ে নিয়ে এসেছে পুকুর ধারে। আমাদের যে কাজের দিদি, তার আজকের বাদনা উৎসবটা আছে। বাদনাটা প্রায় 1 সপ্তাহ ধরে চলে, একটা পরব সাঁওতালদের। তো সেই পরবের জন্য সে আজকে কাজে আসেনি, তাই সব কাজ একা হাতে আমার শাশুড়িকেই করতে হচ্ছে। আমি একটু হলেও সঙ্গ দিয়েছি, এটুকুই যা। এটা হচ্ছে আমাদের বাড়ির ভেতরের পুকুর। আমি যে সময় বোলপুরে এসেছি সেই সময় কিন্তু এখানে বেজায় ঠান্ডা, কিন্তু কেন জানি না আজকের ঠান্ডাটা কম। কলকাতায় যে সপ্তাহটা প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, আমিও সেই সপ্তাহে এখানে এসেছি, কিন্তু এখানে শুনেছিলাম প্রচণ্ড ঠান্ডা হবে, কিন্তু আজকের কেন জানি না ঠান্ডাটা কিন্তু অনেক কম। রোদটা এত সুন্দর উঠেছে, সেই জন্যই হয়তো ঠান্ডাটা কম। আবার কিন্তু দুদিনে বেশ ঠান্ডা পড়েছিল। দাঁড়ান, পেঁপে হয়েছে কেমন একটু দেখাই। দেখেছেন পেঁপেগুলো? এগুলো গাছ পাকা করে তারপর আমরা খাবো। এই যে আমার হাতটা রাখার কারণ একটাই, যে পেঁপেগুলো কত বড় সাইজের হয়েছে সেটা দেখাবার। এই যে আমাদের রাকেলের খাওয়া দাওয়া হয়ে গেছে। 4টের দিক করে আমরা বেরোলাম সোনাঝুরির উদ্দেশ্যে। আমি বলি না, আমাদের যে গ্রামের বাড়িটা সেটা বেশ প্রত্যন্ত গ্রামই বটে। চারপাশের পরিবেশ আপনাকে বড় মনোমুগ্ধকর করবে। মাঠে ধান কাটা হয়ে গেছে। রাস্তা ধরে আমরা সামনের দিকে এগোচ্ছি। চেনা যে রাস্তা, সে রাস্তা ছেড়ে আজকে অন্য রাস্তা ধরেছি। এই রাস্তার সৌন্দর্য নাকি আরও অনেক। তো চলুন, যেতে যেতে দেখি সূর্য কিন্তু ডোবার পালা। রাস্তাগুলো দেখে খালি মনে হচ্ছে গ্রাম ছাড়া ওই রাঙামাটির দেশ হলে বোধহয় ভালো হতো। রাস্তাটা তো পাকা, তাই জন্য বলতেও পারছি না। এটা একটা ভেরি, এখানে মাছ চাষ হয়। কী মাছ চাষ হয় জানা নেই। কখনো আসে একটু যদি সময় পাই তখন এসে জিজ্ঞেস করবো, বা ভেরি থেকে মাছ নিয়ে যাব। সূর্যটা ডুবছে, বেশ সুন্দর দেখতে লাগছে। এটা কী নদী জানি না, বা কী খাল সেটাও জানি না। নামটা আমি জিজ্ঞেস করলাম বটে, ও ঠিক বলতে পারলো না। চলুন সামনে আর একটু এগোই। পড়ন্ত বিকেলের লালিমা নিয়ে যেন আমরা এগোচ্ছি। দূরের ওই সর্ষে ক্ষেত, অনেকটা দূরে, হাত বাড়ালেই ছোঁয়া যাবে না। এখানে সর্ষে ক্ষেতটা অনেক জায়গাতেই দেখা যায়। আমার বাড়িতেও একটুখানি আছে, কিন্তু সেটা নেহাতই ছোট। তো আমার এই সর্ষে ফুলের প্রীতি দেখে আমার শ্বশুর বলেছেন পরের বারে আরেকটু বড় জায়গা নিয়ে সর্ষের চাষ করবেন। চলুন, বেশ কিছুটা রাস্তা আমরা চলে এসেছি। আরও বেশ কিছুটা যেতে হবে সোনাঝুরির জন্য। মোটামুটি ওই ধরুন 30 মিনিটের মতো পথ। একটু আস্তেই গাড়ি চালানো হচ্ছে এই সূর্যাস্তটা দেখব বলে। তারপর বলুন, এবছরের ঠান্ডায় আপনারা কেমনভাবে কাবু হলেন? ঠান্ডা কিন্তু এবছর বেশ পড়েছে না, তবে ওই একটি সপ্তাহ। তারপর যেন আস্তে আস্তে মনে হচ্ছে ঠান্ডাটা কেমন উধাও হয়ে যাচ্ছে। দেখেছেন রসের হাঁড়ি প্রত্যেকটা গাছে রয়েছে। দাঁড়ান, একদিন খেজুরের রস খেতে হবে। এখানে হাঁড়িগুলো রয়েছে। আবার শুনি খেজুরের রস খেতে গিয়ে লোকে মারা যাচ্ছে, কারণ সাপের বিষ থাকছে তাতে। ভয়ও লাগে। তো আমাদের যিনি দেউল মামা আছেন, ওনাকে বলেছি খেজুরের রস খাবো। তো উনি বলেছেন সকাল সকাল এনে খাওয়াবেন। সূর্য এখনও অস্ত যায়নি। চলুন আরও কিছুটা সামনে এগোই, দেখা যায় সূর্যটা অস্ত যায় কি না এই সময়ের মধ্যে। কপিরাইট না থাকলে এইখানে 2টো গান দেওয়া যেত। কী গান বলুন তো? কমেন্টে আপনারা জানাবেন, যদিও আমিও বলি। সেটা হচ্ছে একটা সূর্য ডোবার পালা, আর একটা এই পথ যদি না শেষ হয়। রাস্তাটা খুব সুন্দর, আঁকা বাঁকা নয়, একদম সোজা যাচ্ছি তো যাচ্ছি। দুপাশে বেশ সুন্দর প্রাকৃতিক পরিবেশ রয়েছে, তার মধ্যে দিয়ে যেতে ভালো লাগছে। কিন্তু এই কপিরাইটের জন্য গানগুলো দেওয়া যায় না। কিন্তু ভাবুন তো, আমি যদি মুখে কিছু না বলি, সুন্দর গান এখানে থাকতো, তাহলে কত সুন্দর লাগতো দেখতে ভিডিওটা। চলুন, সূর্য অস্ত হয়ে গেছে, আমরাও মোটামুটি সোনাঝুরির কাছেও চলে এসেছি। পড়ন্ত বিকেলেই সোনাঝুরিতে ঢুকলাম বটে। আমার হাজব্যান্ড বললেন, কী আছে এখানে দেখবার। আসলে ওদের তো এটা ভীষণভাবেই দেখা, তাই জন্য সেই টানটানি। কিন্তু আমার যে কী ভালো লাগে ওদেরকে বলে বোঝাতে পারবো না। কিসের টানে আমি এখানে বারবার আসি। এরকম ছোট ছোট হাট দেখার অভিজ্ঞতা তো আমার খুব একটা হয় না, তাই আমার কাছে এটা কিন্তু খুবই মূল্যবান এবং খুবই ভালো লাগার। আর এছাড়াও শান্তিনিকেতনে আসবো আর বাউল গান শুনবো না, তা কি হয়?
ওর পয়সা নেবেই। তারা একদিন পর হইল আপন হলো সুখের আশায় ঘর বাঁধিলে মনে পালাইলে সোনাঝুরিতে ভীষণই ভিড়, রবিবার, আর প্রচুর মানুষজন এসছেন। আর এখানে নাচ তো চলছে, এই নাচ আপনাদেরও খুব পরিচিত। যাই হোক, চলো, এই সময় হঠাৎ করে খবর পেলাম আমার দাদারাও বেরিয়েছিল মায়াপুরে, তো ওরাও বোলপুরে আসছে আবার হঠাৎ করেই, আগে থেকে একেবারেই ঠিক ছিল না। তো যাই হোক, চলুন এবার কিন্তু বাড়ি ফিরতে হবে। তার আগে একটি ছেলে, লাইক বাজারের একটু আগেই একটি ছেলে, ওর নাম হচ্ছে বিশ্বনাথ, তো খুব সুন্দর ফুচকা করে। আমি এখানে 2-3 বার এসে খেলাম, খুবই ভালো করে। তো ওর কাছ থেকে একটু ফুচকা খেলাম আর বাড়ির জন্য ফুচকা নিলাম, নিয়ে তাড়াতাড়ি এবার বাড়ি ফিরবো, কারণ বাড়িতে গিয়ে আবার রান্নাবান্না করতে হবে, কারণ দাদারা আসছে। আজকের ব্লগটাই এখানেই শেষ করছি, আবার অন্য কোনো বিষয় নিয়ে পরের ব্লগ বানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য ব্লগে। আজকের ব্লগ যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন, পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্টে জানাবেন কেমন লাগলে। এই যে মিঠিরা চলে এসেছে, চলুন তাহলে ওদের সাথে কিছুটা সময় কাটানো যাক। সবাই ভালো থাকবেন, নমস্কার।